আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 12 নম্বর ধারা নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, যেটি সংযোজন করা হয়েছে, গেজেট আকারে প্রকাশ করা হয়েছে 18ই সেপ্টেম্বর 2023, এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 12 নম্বর ধারায় যে কথাগুলি বলা হয়েছে, সেই কথাগুলি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুব দ্রুত নিষ্পত্তি করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক। এবং সরাসরি মহামান্য রাষ্ট্রপতি নিজে একটি আদেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 এই দায়িত্বটি নিয়েছেন এবং এই দায়িত্বে রয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান, যিনি ইতিপূর্বে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই মুস্তাফিজুর রহমান সাহেবের তত্ত্বাবধানে এই ভ্রাম্যমাণ আদালতটি কার্যক্রম করবেন। সেই কার্যক্রমের মধ্যে 12 নম্বর যেই ধারাটি রয়েছে নতুন যে ভূমি আইন, সেই ভূমি আইনে সেখানে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট, শ্রেণী পরিবর্তন ইত্যাদি দণ্ড। এই যে আজকের যে 12 নম্বর ধারা, এই 12 নম্বর ধারার যে বিষয়, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বার্থযুক্ত আছে বা জনসাধারণের ব্যবহার্য ভূমি, সেই সকল ভূমিতে যদি মাটি ভরাট করা হয়, শ্রেণী পরিবর্তন করা হয়, তাহলে সেটি হবে একটি অপরাধ এবং তার জন্য দণ্ড হবে। এই যে অপরাধ হবে এবং দণ্ড হবে, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বার্থযুক্ত জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি আংশিক বা সম্পূর্ণভাবে ভরাট করিয়া উহার শ্রেণী বা প্রকৃতি পরিবর্তন করেন, তাহা হইলে উহার অনুরূপ একটি অপরাধ হবে এবং তার জন্য 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত করা হবে। এই বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় আমরা নিউজে দেখি, টিভিতে দেখি, বা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি যে রাতের বেলায় পুকুর ছিল, সকালবেলায় ভরাট করে সেখানে বাগান হয়ে গেছে। আবার দেখা গেছে কৃষি জমি সেখানে পুকুর হয়ে গেছে। এই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে সরকারি সম্পত্তি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, যে কোনো ব্যক্তির সম্পত্তি হোক, যেই সম্পত্তিতে কারো কোনো মালিকানা নেই, আপনার কোনো স্বার্থ নেই, আপনার কোনো অধিকার নেই, সেই সম্পত্তি যদি আপনি জোর জবরদখল করে রাতারাতি যদি আপনি সেখানে একটি পুকুর তৈরি করে ফেলেন, অথবা যদি আপনি পুকুর ছিল বাইরে থেকে মাটি এনে যদি সেটাকে ভরাট করে ফেলেন, সে আংশিক ভরাট করেন আর সম্পূর্ণটা ভরাট করেন, বা কোনো মানে যদি কোনো সাধারণ কৃষি জমি থাকে, কারো ভিটা মাটি থাকে, সেটি কেটে যদি আপনি সেখানে কোনো পুকুর তৈরি করে ফেলেন যাতে আপনার কোনো অধিকার নেই, এই যে জমির যে শ্রেণী পরিবর্তন করা, এই শ্রেণীর পরিবর্তন করলে যিনি ভুক্তভোগী, সরকার হোক আর জনসাধারণ হোক, তারা যদি এই সকল ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্তর জন্য কিন্তু তাকে শাস্তি পেতে হবে। এই কাজে যারা লিপ্ত থাকবে তারাই একটি অপরাধ করবে, আর এই অপরাধের শাস্তি স্বরূপ 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। তবে যিনি ক্ষতিগ্রস্ত হবেন তাকে কিন্তু সরাসরি এই ভ্রাম্যমাণ আদালতের কাছে পৌঁছতে হবে এবং অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি যিনি আছেন, তিনি এখন বর্তমানে দায়িত্বে, তার কাছে যদি আপনারা অভিযোগ করেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপনারা কিন্তু খুব দ্রুত এটি একটি ফয়সালা পেয়ে যাবেন। তবে এখানে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা, এই কয়টি ধারা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে দেওয়ার যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই বিভাগ কর্তৃক কিন্তু আরো একটি কথা বলা হয়েছে যে খুব অচিরেই এটির কার্যকারী ব্যবস্থা শুরু হবে। অলরেডি কিছু কিছু জায়গায় কিন্তু কার্যক্রম করতেছেন। তাই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে যে আপনার কৃষি জমির মধ্যে কেউ গর্ত করে মাটি নিয়ে চলে গেছে, অথবা সেখানে গর্ত করে ফেলছে, আপনার বাড়ির জমি কেটে নিয়ে গেছে, অর্থাৎ আপনার যে জমি
সেই জমির শ্রেণী পরিবর্তন করে ফেলছে এবং জবরদখল করে রাখছে। সে সরকারি সম্পত্তি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, জনসাধারণের হোক, জনসাধারণের ব্যবহার্য সম্পত্তি হোক, যাই হোক না কেন, যেই সম্পত্তিতে কারো কোনো অধিকার নেই সেই ব্যক্তির নামে যদি অভিযোগ করা হয় তাহলে আপনারা সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতে এসে সে সরজমিনে পরিদর্শন করে সত্যতা যাচাই বাছাই করে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তে যদি প্রমাণিত হয়, মানে সত্যতা যাচাই বাছাই করতে যদি প্রমাণিত হয় যে তিনি এই অপরাধ করেছেন, তাহলে এই সিদ্ধান্ত উপনীত হবেন 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত। সেটি ভ্রাম্যমাণ আদালতের যিনি বিচারক মহোদয় থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।